এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে দণ্ডবিধি 1860, মানে ফৌজদারি আদালতের আমরা দেখলে ফৌজদারি আদালতের যে ফৌজদারি আদালতের ধারা অনুযায়ী মামলা করা হয় বা মামলা হয়, কিন্তু দণ্ডবিধি 1860 অনুযায়ী সেগুলো শাস্তি দেওয়া হয়। তো দণ্ডবিধি 1860-এর আমরা জানি যে 1 থেকে 511টা ধারা আছে। তো দণ্ডবিধি 1 থেকে 511টা ধারা এবং এই ধারাগুলো কত অধ্যায়ের মধ্যে আছে এবং কোন পর্বে আছে। আমরা জানি যে দণ্ডবিধি 1860-এ 1 থেকে 511টা ধারা এবং 5টা পর্ব এবং 23টা অধ্যায় আছে। তাহলে এই 5টা পর্ব, তারপর 1 থেকে 511টা ধারা এবং 23টা অধ্যায় মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে বেবি দেশ বেবি। তাহলে বেবি দেশ বিবি, বেতে হচ্ছে মানে বেসিক বিষয়ে আলোচনা। এই বেসিক বিষয়ে আলোচনা দেওয়া আছে প্রথম পর্বে, মানে প্রথম পর্ব অর্থাৎ 5টা যে পর্ব আছে এই প্রথম পর্বে দেওয়া আছে বেসিক বিষয়ে আলোচনা, এবং এটা হচ্ছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত। এটা অধ্যায় কত? এটা হলো 1 অধ্যায় থেকে 5 অধ্যায়ের মধ্যে আছে। তাহলে বেবি দেশ বিবি, তাহলে এই বেবি দেশ বিবি যদি এই বিষয়টা আমরা মনে রাখি, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো দণ্ডবিধি 1860-এর 1 থেকে 511টা ধারা, তারপর 1 অধ্যায় থেকে 23 অধ্যায় পর্যন্ত। তাহলে প্রথম পর্বে আছে বে, মানে অর্থাৎ বেবি, অর্থাৎ বে মানে বেসিক বিষয় আলোচনা। এটা আছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত, আর এটা অধ্যায় হচ্ছে 1 থেকে 5 অধ্যায়। তো বে গেল, এবার বিবি, বি বে বি, তাহলে বি, তাহলে বিতে হচ্ছে বিবিধ অপরাধ, মানে বিবিধ অপরাধ আছে হলো, যেহেতু আমরা 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত শেষ, এবার শুরু হবে 120-এর বি পরে। তো 120-এর পর আছে 121, তাহলে 121 থেকে 298 ধারা। তাহলে বেবি, তাহলে বিবিধ অপরাধ, এটা হলো দ্বিতীয় পর্বতে আলোচনা করা হয়েছে বিবিধ অপরাধ। বিবিধ অপরাধ আছে হলো 1 থেকে 121 থেকে 298 ধারার মধ্যে, এবং এটার অধ্যায় আছে 6 থেকে, মানে অর্থাৎ 6 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত। তাহলে বিবিধ অপরাধ এটা হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা, এবং এটার ধারা হলো 121 থেকে 298 ধারা, এবং এটা অধ্যায় হলো 6 থেকে 15তম অধ্যায় পর্যন্ত। তাহলে বেবি দেশ বিবি, এবার বেবি যেহেতু বেবি শেষ, এবার দেশ। দেতে হচ্ছে মানব দেহ সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে তৃতীয় পর্বের আলোচনা, এবং এটা আছে 299 থেকে 307 ধারা পর্যন্ত। এটা হলো অধ্যায়, একটাই অধ্যায়, সেটা হলো 16তম অধ্যায়। তাহলে বেবি দেশ দ্বিতীয় হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে তৃতীয় পর্ব, এবং 299 থেকে 307 ধারার মধ্যে এটা আলোচনা, এবং এটা হচ্ছে একটাই অধ্যায়, সেটা হচ্ছে 16তম অধ্যায়, অর্থাৎ 16 কলা, অর্থাৎ মানব দেহ সম্পর্কে যে সমস্ত অপরাধ সংঘটিত হয় সেটা হচ্ছে 299 থেকে 307 ধারার মধ্যে থাকে, এবং এটা হচ্ছে 16তম অধ্যায়। এবার আমরা দেখবো যে বেবি দেশ যেহেতু মানব দেহ সম্পর্কে গেল, দন্তের স, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অপরাধ, মানে দেশ দন্তের সতে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে 378 থেকে 462 বিধারা পর্যন্ত। এটা হলো 17তম অধ্যায়, অর্থাৎ এই যে মানব দেহ আর হলো সম্পত্তি, এই যে অর্থাৎ মানুষের জীবন এবং সম্পত্তি, এটা মানে আলাদা আলাদা অধ্যায়, অর্থাৎ 16 অধ্যায়, একটা 17 অধ্যায়। এবার দেখবো যে বেবি দেশ বেবি, এটা হলো 4র্থ পর্ব আলোচনা, যে হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে 378 থেকে 462 বিধারা, এবং এটা হলো 17তম অধ্যায়, আর এটার পর্ব হচ্ছে 4র্থ পর্ব। এবার আমরা দেখবো পঞ্চম পর্ব হচ্ছে বিবি, বেবি দেশ বিবি। তাহলে বিবি কি? তাহলে বিবিধ অপরাধ, বিবি হচ্ছে বিবিধ অপরাধ সমূহ, এটা আছে 463 থেকে 511 ধারা পর্যন্ত। এটা হলো কততম অধ্যায়? এটা 18 থেকে 23তম অধ্যায়। তাহলে বেবি দেশ বিবি যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে আমরা সহজে এবং ইজিলি আমরা মনে রাখতে পারবো যে দণ্ডবিধি 1860-এর কোথায় কি আছে। আমি আবার বলি, বেবি দেশ বেবি, বেতে হচ্ছে বেসিক বিষয় আলোচনা, এটা হচ্ছে 1 থেকে, মানে এটা প্রথম পর্ব,
1 থেকে 120-এর বি ধারা, এবং এটা অধ্যায় হচ্ছে 1 থেকে 5 অধ্যায়। এবার আমরা দেখি যে বি মানে বিবিধ অপরাধ, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব আসলে বিবি মানে বিবিধ অপরাধ, বি মানে বেবি। বিবিধ অপরাধ এটা হচ্ছে 121 থেকে 298 ধারা, এটা হলো 6ষ্ঠ থেকে 15তম অধ্যায়। এবার দেখি আমরা হচ্ছে বেবি দেশ মানে অর্থাৎ দেশ, দ্বিতীয় হচ্ছে এটা তৃতীয় পর্ব। দ্বিতীয় হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে 299 থেকে 307 ধারা, এটা হলো 16তম অধ্যায়। এবার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব গেলে বা চতুর্থ পর্ব হলো দ্বন্দ্বের হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা হলো 378 থেকে 462 বি ধারা পর্যন্ত, এটা হলো 17তম অধ্যায়। এবার দেখব পঞ্চম পর্ব বিবি, বেবি দেশ বিবি। তাহলে বিবিধ অপরাধ সমূহ, বিবিধ অপরাধ সমূহ আছে 463 থেকে 511 ধারা পর্যন্ত, এবং এটা অধ্যায় হচ্ছে 18 থেকে 23 অধ্যায় পর্যন্ত। তাহলে বেবি দেশ বিবি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো দণ্ডবিধি সম্পর্কে। ধন্যবাদ সকলকে।